গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতেই 5:30 মতন বাজে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে, কারণ হচ্ছে বাবুয়ের আজকে স্কুল আছে। না হলেও আমি সকালেই উঠি। আর আমি সবসময়তেই একটা কথা বলি যে ভোরবেলা ঘুম থেকে ওঠা মানে চারিদিক কিন্তু একটা পজিটিভ ভাইবস থাকে, আর আপনি পজিটিভ মানে সংসার কিন্তু সুস্থ পজিটিভ। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে সোজা চলে এলাম রান্নাঘরে, এবং খুবই ব্যস্ত হয়ে পড়েছি, কারণ বাবুই আমি স্নান করে এসে দেখলাম তখনও ওঠেনি ঘুম থেকে। সচরাচর এই সময় উঠতে চায় না, মানে এই সময় তো ওঠে না ও, মানে স্কুল যাওয়া ছাড়া। আর বেচারার ঘুম ভাঙেনি, কিন্তু আমার মনে মনে রাগ হলো, কারণ স্নানে যাওয়ার আগে আমি ওকে বলে গেলাম যে মামা উঠে পড়, বেশ বেলা হয়ে গেছে। তো আজকে আমাকে ও জিজ্ঞাসাই করেছিল মামা কি টিফিন দেবেন, আমি বলেছিলাম ম্যাগি। তো খুব একটা খুশি হয়নি, তবে নাও বলেনি, আমি জানি খেয়ে নেবে। তো যাই হোক, এদিকে ম্যাগিটা বসিয়ে দিলাম, আর বাবুই যেটা খেয়ে যাবে মানে মিউজলি, সেটা আমি রেডি করছিলাম। দুধটা প্রথমেই গরম বসালাম, আর ওই হালকা গরম দুধের মধ্যে দুধটা খুবই গরম, সেজন্য আমি ফ্যানের নিচে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে ম্যাগি করার জন্য ফ্রিজ থেকে একটা ডিম বার করে নিলাম। এই সময় আমি এতটাই ব্যস্ত থাকি সিরিয়াসলি মনে হয় কি কাজ করে ফেলছি আমি। তো যাই হোক, হুটোপাটি করে ওর খাবারটা রেডি করলাম, মানে যেটা ও খেয়ে যাবে। আর এদিকে ম্যাগিটাও বসিয়ে দিলাম, একদম সিম্পল, মানে যেটা ইনস্ট্যান্ট ম্যাগি বানাই আমি, তাও কিছুটা তো সময় লাগেই, মানে আমি তো তুড়ি মারবো আর হয়ে যাবে ব্যাপারটা তা নয়। তো এদিকে ম্যাগিটাও বসিয়ে দিচ্ছিলাম, আর তারপরে ভাবলাম যে প্রথমে ডিমটা দেবো না, কারণ বাবুই না ডিমটা ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। তো তারপরে ভাবলাম না দিই, মানে একদম দোনামনায় ওকে আমি খাবারটা রেডি করে দিচ্ছিলাম। ম্যাগিটা রেডি হয়ে গেছে, আর ওর পাত্রের মানে যেটাও নিয়ে যাবে টিফিন বক্সটাতে আমি তুলে দিচ্ছিলাম। আর ডিমটা শুধুমাত্রই ওকে দেবো বলে ওর টিফিন বক্সে রেখেছিলাম, আর সেটা আমি মিশিয়ে দিচ্ছিলাম। আর একটু তো ম্যাগি রয়েই যাবে, সেটা যে আমি রেখে দিয়েছিলাম সেটা আমার জন্য, কারণ তমাল ম্যাগি ফ্যাগি কিছু খায় না, তো ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব, তো আমারটাতে আমি আর ডিম দিইনি। এদিকে ডাইনিং টেবিলের মধ্যে আমি রেখে দিলাম খাবারটা, আর রান্নাঘরের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে, সেটা কোনো রকম ওপর গুছিয়ে নিচ্ছিলাম। আর কিছু বাসনও পড়েছিল, সেগুলোও মেজে নেব। তো প্রথমে একটুখানি গ্যাসটা ওপর পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এরপরে চা বসিয়ে দিয়ে বাসন কিছু পড়েছিল, যেমন একটা যাতে সিদ্ধ করলাম, তারপরে কড়াইটা, অ্যাকচুয়ালি ম্যাগি করলে বা চাউমিন করলে বড্ড বেশি বাসন পড়ে যায়, যতই চেষ্টা করি কম ফেলবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না। জানি না কার কীরকম হয়, তবে আমার সেই ছোটোবেলা থেকে ম্যাগি করতে যাওয়া মানে নুডলস চাউমিন যাই বলেন না কেন, আমার মানে রান্নাঘর ভর্তি বাসন পড়ে যায়। তো এরপর আমি চাটা বসিয়ে দিচ্ছিলাম, আর মানে অ্যাকচুয়ালি না অনেকটা সকালে উঠেছে তো বড্ড শরীরটা ক্লান্ত লাগছিল, ভাবলাম 1 কাপ সিম্পল চা খাবো, আর তারপরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর রাগ করবে না তাতে। তো এদিকে বাবুই খেয়ে নিচ্ছিল, আর আমি আমার জন্য আর তমালের জন্য 1 কাপ চা ছেঁকে নিলাম, মানে 2 কাপ। আর তমাল চিনি গুড় কিছুই খাবে না, তো আমারটার জন্য আমি একটুখানি গুড় দিয়ে নিলাম। আর এদিকে বাবুইও বেরিয়ে গেল স্কুলের জন্য, মানে স্কুটিটা ওই বের করতে যাচ্ছিল, তো আমার বললো না থাক তুই দাঁড়া, আমি বার করে দিচ্ছি। তো আপাতত বাবু স্কুলে যাবে, আর সত্যি কথা বলতে প্রায় 5-6 ঘন্টার জন্য আমার জীবনে শান্তি নেমে আসবে, মানে কি বলবো, সে যে কি আরামে থাকি আমি। যাই হোক, এদিকে বাবু স্কুলে বেরিয়ে গেল, আর আমি সোজা চলে এলাম বিছানাটা গুছিয়ে দিতে। আজকে আবার লক্ষ্মী পুজো আছে, কারণ বৃহস্পতিবার যেহেতু তাই লক্ষ্মী পুজো, কিন্তু ঘরে ফুল বা ঠাকুরের মিষ্টি কিছুই তমাল কাল রাতে আনেনি। তো সেজন্য আজকে যখন বাবুইকে স্কুলে দিতেই গেল, আমি বললাম তুমি ফেরার সময় তাহলে জিনিসগুলো সব ঠিকঠাক করে নিয়ে এসো। এরপর আমি বিছানাটা তুলে দিচ্ছিলাম। এই ঘরের বিছানা তো আপনারা জানেনই, বেশিরভাগ সময় তমালই তোলে। তো আজকে ভাবলাম বসে থেকে কি করব,
সবই তো কাজ হয়ে গেছে, মানে এক্ষুনি তো আর ভাত বসাতে পারি না। তো সেই জন্য এই কাজগুলোই আমি বসে বসে করে ফেলছিলাম। মানে এই ঘরের বিছানাটা গুছিয়ে দিয়ে বাবু এই ঘরের বিছানাটা ভাবলাম চলো তুলে দিই। এত বদমাইশ ছেলে, গতকাল রাতেও মশারি টানায়নি। সকালবেলা উঠে আসলে আজকে মাথাটাই আমার একটু গরম ছিল, কি আর করা যাবে। তো এরপরে আমি বিছানাগুলো সব গুছিয়ে তুলে দিচ্ছিলাম। আর বাবুই তো মানে কোনো রকমের চাদরটা তুলে শুয়েছে, মশারিটা তোলেনি। আর যদি বলি সকালবেলা বিছানা গুছিয়ে যা, তাহলে তো পুরো গল্প, মানে স্কুলে আর যেতে হবে না ওকে। যাই হোক, এদিকে ওর বিছানাপত্রটাও ভালো করে তুলে দিচ্ছিলাম। আর আমি না গত 2-1 দিন আগে একটা মানে ভিডিওতে দিয়েছিলাম যে আমার মানি প্ল্যান্ট গাছে যদি কেউ একটু বলতে পারেন। তো আমাকে 2-1 জন দিদিভাই বলেছে NPK 20-20-20 দিতে। তো সবাইকেই থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, বিছানা করে আমি হাঁপিয়ে গিয়ে বসে পড়েছিলাম, ফ্যানটা চলছিল। আর বসতে পেরেছি কি না পেরেছি, তমাল চলে এলো যে পিঙ্কি দরজা খোলো। তো যাই হোক, আমিও ওর জন্যই অপেক্ষা করছিলাম, কারণ ও এলে তবে তো জিনিসগুলো আসবে আর আমি আমার কাজে লাগতে পারবো। তো যাই হোক, তমাল ফুল মিষ্টি যা যা আনার সব নিয়ে চলে এসেছে। তবে গতকাল একটু ফল নিয়ে এসেছিলো ভগবানের জন্য। যাই হোক, আমি সোজা ওপরে চলে এলাম আর এসে দেখলাম গাছে বেশ ফুল ফুটেছে। তবে যিনি আমাদের ফুল দেয় দিদি, ওই দিদিও কিন্তু খুব সুন্দর ফুলগুলো দিয়েছিল আজকে। তবে গাছের 2-1টা ফুল তোলার লোভটা সামলাতে পারলাম না। আবার দেখলাম কিছু মিলিবাগ হয়েছে গাছে। তো দেখি আজকে ভাবলাম বিকালবেলা গিয়ে একটু ওষুধ স্প্রে করে আসবো। তো হালকা ফুলকা 2-1টা ফুল তুলে নিলাম, একটা জবা তুললাম, 2টো নয়নতারা, একটা কলকে ফুটেছিল, সব তুলে নিলাম। আর আজকে আকাশটা দেখতেই পাচ্ছেন কেমনই যেন হজবরলা হয়ে আছে, বৃষ্টি হবে না বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি যখন ওই 7টা নাগাদ বাবু স্কুল যাওয়ার আগে আমি টিফিন বানাচ্ছিলাম, তখন দেখলাম ঝিরঝির করে একটু বৃষ্টি শুরুই হয়ে গেল। আমি ভাবলাম এই রে, তাহলে তমাল তো যেতে পারবে না, ছেলেটাকে আমার একা একা স্কুলে যেতে হবে, মানে টোটোই তুলে দেবে। আর ওই যে বললাম, আকাশটা যে কি হয়ে আছে ঈশ্বর জানেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ মেঘ ছিল আকাশে। এরপর আমি পুজোর জন্য মানে ঠাকুর ঘরে চলে এলাম, একটু ধূপ মোম মানে প্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছিলাম। আসলে আজ তো বৃহস্পতিবার, আজকে না আমার প্রদীপটা মাজা হয়ে ওঠেনি, মানে ঠাকুরের জিনিসগুলো আজকে আর মেজে উঠতে পারিনি। যাই হোক, এদিকে আমি পুজোর জোগাড় যন্ত্র সব শুরু করে দিলাম। বিরাট কিছু নয়, তবে যেটুকু করা যায় সেটুকুই। ঠাকুরের কাছে একটু মোমবাতি বা আলো জ্বাললে, প্রদীপ হোক বা মোমবাতি, এত সুন্দর দেখতে লাগে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এরপর পুজো নিয়ে আমি বসে গেলাম, আর পুজোও কিন্তু কমপ্লিট। ওই যে বললাম না, আমার ঘরের কিছু ফুল ছিল মানে গাছের, আর আজকে যিনি ফুল নেন দিদি, উনিও কিন্তু খুব সুন্দর ফুল দিয়েছিলেন। এরপর আমি সোজা ওপর থেকে নিচে নেমে এসেছিলাম আর একটুখানি না শুয়ে পড়েছিলাম চিৎপটাং করে। তো 10-15 মিনিট শুয়ে থাকার পর পেটটা বলছিল চল, আমার খিদে পেয়েছে, খেতে দিবি চল। তো সেই যে ম্যাগিটা রেখেছিলাম আমি বাবুয়ের ওখান থেকে, তো সেখানে ম্যাগিটা আমি একদম শান্তিতে খেয়ে নিলাম। আর আমি না চাউমিন হোক বা ম্যাগি ভীষণ ভালোবাসি খেতে। তো এরপর না গতকাল আমি তমালের সাথে একটুখানি স্মার্ট বাজার গিয়েছিলাম, সেখান থেকে কিছু দরকারি জিনিস আমার যেগুলো জিনিস লাগবে সেগুলো নিয়ে এসেছিলাম। তো সেই সমস্ত জিনিসগুলো একটা একটা করে তো গুছিয়ে তুলতে হবে। আর ওই যে আগের দিন বলেছিলাম না, একটু মানে যদি আমরা সঞ্চয় করতে চাই, মানে আমি বলছি না যে সবাই দৌড়ে স্মার্ট বাজার যাও বা বিগ বাজারে যাও বা অনলাইন বলছি সরি, গিয়ে সুপার মার্কেট থেকে শপিং করো, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে যখন শপিং করা হয় আপনার ফোন নাম্বারটা নেয়, আর সেই ফোন নাম্বারে আপনার কাছে কিন্তু মেসেজ আসতেই থাকে যে এই দিনকে অফার আছে, অমুক জিনিসে অফার আছে। সেটা বুঝে যদি যাই তাহলে কিন্তু টাকার কিছুটা হলেও সাশ্রয় হয়। তো যাই হোক, কিছু আমি অফার ওরকম পাচ্ছিলাম বলে তোমাকে বললাম চলো কিছু কিনে নিয়ে আসা যাক, মানে আমার যেগুলো প্রয়োজন। আর এখানে আর একটা জিনিসও আছে যে শুধুমাত্র স্মার্ট বাজার বা এই শপিং মলগুলোতে গেলে যেটা প্রয়োজন থাকে তার অতিরিক্ত জিনিসও আমরা কিন্তু কিনে ফেলি। যেমন আমি কিছু জিনিস কিনে এক্সট্রা নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। এবার তো রান্না করার পালা, দুপুরে তো খেতে হবে নাকি। তো এরপর আমি সোজা রান্না বসালাম। আজকে ফ্রিজের মধ্যে একটু কাঁকড়ালের তরকারি আর ডাল ছিল, কিন্তু ওটা মনে হয় না আজকে আর ফ্রিজ থেকে বেরোবে। তো এদিকে আমি রান্না বসালাম। রান্না করব আজকে ভেবেছিলাম আমি ভেটকি মাছ আর
কী বলো ওটাকে, উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি, যাই হোক মানে উচ্ছে চচ্চড়ি। এরপরে রান্নাটা বসিয়ে দিলাম, একেবারে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। আর কি বলবো, ভাতের চালটাও ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগে। তো আপাতত 2টো রান্না একসাথে বসিয়ে দিই। এই যে এদিকে মাছটা বসিয়ে দিলাম, আর আমার প্রিয় মাছ ভেটকি মাছ। আসলে আমি সামুদ্রিক মাছ খেতে খুব ভালোবাসি। আর একদিকে বসিয়ে দিলাম উচ্ছে চচ্চড়ি। এখানে না 4টে মাছ আছে, 2টো বোধহয় আমিই খেয়ে ফেলবো, আমি এত ভালোবাসি খেতে। আর টমালো না আমার জন্য একটু তুলেই রেখে দেয়, তুমি ভালোবাসো, তুমি বেশি করে খাও। বেশি করে তো আর খাওয়া যায় না, বেশি করে খেলে শরীর নেবে কেন। তো একদিকে মাছ ভাজাটা তুলে নিলাম, আর এদিকে উচ্ছেটাও না একটু নেড়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে এর প্রিপারেশনটা করব। তো এরপর মাছটা তুলে নিয়ে এরই মধ্যে একটু আলু দিয়ে দিলাম, আর আলুটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, না আলু আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে মশলা বলতে পড়বে হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এর গন্ধটা না যাওয়া অবধি একটুখানি ভাজবো। আর পরে এর মধ্যে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তো ব্যাস এইটুকুই রান্নার মানে প্রিপারেশন, মানে এক্সট্রা মশলা। আর রেগুলার মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়োটা আর দিলাম না। তো যাই হোক, এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি জল ঢালবো। তবে তার আগে একটু লবণ চিনি দিতে হবে বই কি। তো যাই হোক, এদিকে আমি ভালো করে এই আলুটা কষিয়ে নেব, আর নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব জল। তবে তার আগে একটু ভাতটা বসিয়ে দিই, কারণ বেলা তো হয়েই যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে বাবুইও চলে আসবে। তো যাই হোক, এরপরে আমি ভাতটাও উপর দিয়ে নেব। রান্নাবান্না কিন্তু আমার টোটাল কমপ্লিট। মাছটাও নামিয়ে নিয়েছিলাম, আর সমস্ত বাসনপত্র ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেজে সব রেখে দিয়েছি। আর এদিকে ভাতটাও উপর দিয়ে দিলাম, রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট। আর এদিকে আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। সকাল থেকে আজকে আয়নার সামনে আসার সময়ই পাইনি, এতটুকু সময় পাইনি সকাল থেকে। তো ভাবলাম চলো একটুখানি চুলটাই আগে আঁচড়িয়ে নিই। আর এই এখন যা চুল উঠছে, কদিন পরে না নেড়ু টাকলু হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট, কিছুক্ষণের মধ্যে বাবুইও চলে আসবে স্কুল থেকে। আর তাহলে ব্লগটা আমার আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।